ভব নদীর তুফান দেখায় আমি কান্দি যার যার হইয়া, ভব নদী কেমনে যাব বাইয়া। এটা কিন্তু এই যে আমরা নাও দিয়ে বর্ষার কালে আমরা নাও দিয়ে এদিক সেদিক যাই, এই নাওয়ের কথা কিন্তু বলা হয় নাই, সেই নদীর কথা কিন্তু বলা হয় নাই, সেই তুফানের কথা কিন্তু বলা হয় নাই। এই দুনিয়াটা একটা ভবনদী, এই দুনিয়াটা একটা মোহমায়া, এই মোহমায়া সংসার জঞ্জাল, এই ভবনদীর থেকে আমি বের হইতে পারি না। আমার তো মনে চায়, কিন্তু আমি গুরুর যে কাজ, সে কাজগুলো আমি করতে পারি না। এর জন্য আমি আমার দয়ালের কাছে আরজি জানিয়েছি, আমি এই ভবনদী কেমনে যাব ভাইয়া। যদিও বাবার যে কান্ডারি, সে তো আমার মুর্শিদ, সে আমার দয়াল, তারপরেও আমার দয়ালের কাছে এই গান, এই আরজি আমি আমার দয়াল গুরুর কাছে। ছোট আমার একটু জানার বাসনা, আমি জানিতে চাই আমার দয়াল গুরুর কাছে, আপনারা শুনবেন লক্ষ্য করে। গুরু হইতে গেলে বাবা 8টি জিনিস বর্জন করতে হয়, বলতেছি সবারে। আমি আমার গুরুর কাছে আমি দয়া ভিক্ষা চাই। কি বর্জন করলে একজন গুরু হওয়া চাই? কি বর্জন করে আপনি কি অর্জন করিলেন ভব এই সংসারে? গুরু হইতে কিবা লাগে বলেন নাই আমারে। একজন পীর হইতে গেলে, গুরু প্রকৃত গুরু হইতে গেলে তার 8টি জিনিস বর্জন করতে হয় এবং 8টি জিনিস অর্জন করতে হয়। আমি আমার দয়াল গুরুর কাছে আমি জানতে চাই যে আপনি বর্জনটা করলেন কি? 8টি জিনিস বর্জন, কি কি বর্জন করে আপনি কি কি অর্জন করে আজকে আপনি আমার গুরু আর আমি হলাম আপনার ভক্ত। এই একটি কথা আমি জানতে চাই দয়াল গুরুর কাছে, আমি আর বেশি কিছু বলবো না। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেল। গান কমিটির পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং ভক্ত। বাংলার নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি রজ্জম দাউন সাহেব, সে বাবাজি আজকে গান করবেন গুরুর পালা নিয়ে। বাংলাদেশের মধ্যে আমি ক্ষুদ্রতম গায়িকা মুক্তা সরকার, আমাকে দিয়েছেন গান কমিটির পক্ষ থেকে ভক্তের পালা নিয়ে গান করার আদেশ করেছেন। আমি চেষ্টা করব গুরু এবং ভক্তের পালা আমরা যেন গাইতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং আপনারা যারা, যদিও গরমের সময় একটু গরম বেশি লাগবে, এটাই স্বাভাবিক, তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে গান গাওয়ার জন্য সেই সুযোগটা করে দিবেন, যেন গুরু ভক্তের পালার থেকে আমরা কিছু জানতে পারি। মূলত যিনি আজকে গুরুর পালা করবেন, এখানে অনেক গুরুধরা ভক্ত আশেকান আছেন এবং যিনি আমাদেরকে দাওয়াত করে এখানে এনেছেন তিনিও একজন পীর সাহেব এবং তিনিও একজন আল্লাহর ওলি। সে বাসার চান বাবার প্রতিও আমার, তার ভক্ত আশেকানদের প্রতিও আমার সালাম ভক্তি রইল। তো আমি আমার যেহেতু ভক্তের পালা, শিষ্য আর ভক্ত দুইটা কিন্তু একেবারে আলাদা। শিষ্য অনেক কিছুই চাইতে পারে, গুরুর কাছে জানতে পারে,
ভক্ত কিন্তু অত কিছু চাইতে পারে না, কারণ ভক্তের চাওয়া পাওয়ার পর্ব ওইখানেই শেষ যেদিন থেকে সে ভক্ত খাতায় নাম দেয়। কারণ সে শুধু একটি চাতক পাখি যেমন আকাশের দিকে চেয়ে থাকে, বৃষ্টির পানি কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, ঠিক তেমনি করে একজন ভক্ত শুধু গুরু আসার পন্থে চেয়ে থাকে যে কখন আমার দয়ালে পথ দিয়ে আসবে আর কখন তার চরণ ধুলি, তার যে ধুলিকণা তার পায়ের মধ্যে, সেই তার চরণ ধুলি তার ভক্তের গায়ে মেখে এই দেহটাকে সিদ্ধ করবে। তাই সেখান থেকে যদিও চাওয়ার নাই কিছু, গুরু তো মুখ দেখলেই সব কিছু বুঝতে পারে, তারপরেও একেবারে না চাইলে হবে না। আমি চেষ্টা করব কিছু অল্প কিছু আমার দয়ালের কাছে জানার জন্য, বোঝার জন্য। মুর্শিদ ভব নদীকে যাব পাইয়া দয়াল, ভব নদীকে মনে বড় আশা ছিল সকলে লইয়া, মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সকলে লইয়া, ভব নদী পারি দিব আমি পয়সা ফেলিয়া মুর্শিদ পিছন দিকে চেয়ে দেখি বেলা যায় ডুবিয়া, পিছন দিকে চাইয়া থাকি দয়াল বেলা যায় ডুবিয়া, কোন দিন জানি মুর্শিদ
বাউল মেরা জালি কান্দে যায় না আমার বিছাইয়া দয়াল বাউল মেরা জালি কান্দে যায় না বাউল মেরা জালি কান্দে দয়াল যায় না আমার বিছাইয়া এক সাজদা তানিয়া পাশান জান আমার প্রাণ পাখি ধরিয়া দয়ালো ও মহিনী বাবা প্রাণ পাখি দয়ালো এক সাজদা তানিয়া দয়াল নিয়া আমার পাখি ধরিয়া মুর্শিদ ভব নদী কেমনে যাব ভাইয়া দয়াল ভব নদী কেমনে যাব আমি ভবন দিকে যাব দয়ালি ভবন দিকে যাব দয়া ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই গুরু ভক্ত ভাবের কথা বলিব দাঁড়াই আপনারা এইভাবে যদি থাকেন একটু চুপ আমরা দুইজন ভাবে ভাবে ভাব বিষাইয়া গাইয়া যাব খুব ভক্তের পালা নিয়ে আমি দাঁড়াইয়া গান করিলাম গুরুর কাছে আরজি আমার দয়া ভিক্ষা চাহিলাম গানটা করেছি বাউল সাধক মিরাজ আলী সেই দয়ালের গান ভবন দিকে যাব ভাইয়া আমি ভবন দিকে বাউল মিরাজ আলী কান্দে যায় না মাঝ বিছাইয়া দয়াল বাউল মেরা জালি কান্দে যায় না আজবি চাইয়া বাউল মিরাজ আলী কান্দে যায় না মাঝ বিছাইয়া এক সাজদা তানিয়া নিয়া আমার প্রাণ পাখি ধরিয়া মুর্শিদ এক সাজদা তানিয়া নিয়া আমার প্রাণ পাখি ধরিয়া মুর্শিদ ভবন দিকে যাব ভাইয়া ভবন দিকে ভবন নদীর তুফান এইখানে আমি কান্দি জারদার হইয়া দয়ালো ভবন দিকে যাব ভাইয়া দয়াল ভবন দিকে যাব ভাইয়া ভবন দিকে হ্যাঁ আমাদের উভয়ের বন্ধনের পর আরেকটু বাড়বে যেন দূরে থেকে পাই পালা দেওয়া হয়েছে কর্তাপক্ষ থেকে গুরু এবং ভক্ত বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার তাকে দেওয়া হয়েছে ভক্তের পালা আমাকে দেওয়া হয়েছে গুরু পালা আসলে ভালো করে এখনো শিষ্য আমি হতে পারিনি
তারপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে প্রকৃত অর্থে আপনারা যারা এখানে আছেন আপনারাই সকলে গুরু। আপনাদের পক্ষ থেকে আমি কিছু কথা যদি মালিক দয়া করে আমার গুরু মুর্শিদ আমাকে ভিতরে থেকে বলায় তাহলে বলা সম্ভব, নইলে আমার পক্ষে সম্ভব। পালা নিয়ে গান করলেন খুব সুন্দর, অনেক সুন্দর আছে, আর ধরে না। ভব নদীর তুফান দেখা আমি কান্দি যার যার হইয়া, ভব নদী কেমনে যাব ভাইয়া ভাইয়া। নৌকার বইটা দিয়া এই কথা তো হ্যাঁ জানে, ওইয়ো কিন্তু জানলে কি হইব, বইটা তো ঠিক থাকতে হইব। হ্যাঁ বইটা থাকলেই তো হইব না, আরে আরে বইটা ঠিক থাকতে হবে। আমাদের মেয়র মহোদয় আমাদের মাঝে আসবে, তাকেও আমাদের একটা সময় দিতে হবে, কিন্তু তার আগেই আমি আমার পালার কাজটা সেরে দিই। দেখেন, আমি গত আসরে একটা কথা বলছিলাম বন্দনার পরের গানটার আগে, কি যে একটা মানুষ যখন যৌবনের কাতারে সে পাড়া দেয় হ্যাঁ তখন তার উপরে শুধু ফরজ নয়, ফরজে আইন হয়ে যায় তার জন্য মুরিদ হওয়া। আরে আল্লাহ পাক যেমন কোরআন শরীফ নাজিল করেছে আমার রসুলের উপরে, আমার হাবিবের উপরে, তেমনি ভাবে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছে এমন কোন জায়গা বাদ দেয় নাই যেই জায়গায় আমার রসুলের কথা আমার আল্লাহ পাক বলেন নাই, আহলে বায়াতের কথা বলেন নাই। আমার রসুলের কথা বলা মানেই মাওলা আলীর কথা বলা, আমার রসুলের কথা বলাই মানে মা ফাতেমার কথা বলা, রসুলের কথা বলাই মানে ইমাম হাসানের কথা বলা, রসুলের কথা বলা মানে ইমাম হোসেনের কথা বলা। তার প্রমাণ কোথায়? জিবরাইল একদিন আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আমার নবী কয় আমার বয়স কত তা তো আমি তোমাকে বলা গণনা করে বলতে পারবো, কিন্তু তুমি এইটা বুঝবা কিনা এইটাই বিষয়। আমি বললে এটা তুমি বুঝতে পারবা কিনা এখানে হইল বিষয়। কিন্তু জিবরাইল তোমার কাছে আমার আগে একটা কথা, কি বলো, তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখছো? তার আগে বলো তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তা বলতে পারবো না, তবে আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম আমি আকাশ কাঙ্গুরার মধ্যে যেই জিনিসটা দেখছি ওইটা দেখে আমি বলতে পারবো। কি দেখছো? বলে আমি প্রথম আসমানে দেখছি একটি তারা মিট মিট করে জ্বলছে। কতদিন দেখলাম? বলে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর দেখলাম। ৭০,০০০ বছর পরে কি দেখলা? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পরে তারাটা ডুবে গেল। ডুবন্ত অবস্থায় কতদিন ছিল? ইয়া রাসূলুল্লাহ ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর ছিল। তারপরে কি দেখলা? বলে তারপরে দেখলাম আবার তারাটা উঠলো। উঠে কতদিন ছিল? বলে ৭০,০০০ বছর। আমার নবী বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল তুমি কতবার দেখেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে উঠেছিল আর অন্ধকার অবস্থায় ছিল, ডুবে অবস্থায় ছিল, এইভাবে আমি দেখেছিলাম ৭২,০০০ বার। আমার নবী বলে যে ৭২,০০০ বার তারাটা দেখে তার তো এখন দেখলে চিনার কথা, তুমি কি সেই তারাটা দেখলে এখন চিনতে পারবে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন চিনবো না, অবশ্যই চিনবো। আমার নবী বলে আমার পিছনে যাও। পিছনে গেলেন, আমার নবীর জুব্বাটা একটু বাম দিক দিয়ে নামিয়ে দিলেন। নবীর বাম কান্ধে আড়াই আঙ্গুলি নিচে কবুতরের ডিমের ন্যায় পশম দিয়ে ঢাকা মোহরে নবুয়ত। আসেন সবাই চুম্বন করে নেই। আমার নবীর ওই তারাটা দেখে ওখানে নবুয়তের মধ্যে ঝলমল ঝলমল করে জ্বলছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জাতের কসম খাই, আমি ওই আল্লাহর কসম করে বলি এই তারাটাই আমি সেদিন আকাশ কাঙ্গুরার মধ্যে দেখেছিলাম।
আমার নবী কয় তাহলে এই তারাটা যেহেতু দেখছো এই তারাটাই ছিলাম আমি। শুধু আমি না, এই তারার ভিতরে মিশ্রিত ছিল মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার মা ফাতেমা। এইবার তুমি হিসাব করে দেখো জিবরাইল আমার বয়স কত। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো বলার কিছু নাই। আমার নবী বলে তুমি কি জানো মুহাম্মদের নূরে যে আকাশ দেখো সেই আকাশ সৃষ্টি, মুহাম্মদের নূরে জমিন সৃষ্টি, মুহাম্মদি নূরে বেহেশত সৃষ্টি, মুহাম্মদি নূরে দোজখ সৃষ্টি, মুহাম্মদি নূরে সমস্ত ফেরেশতা সৃষ্টি, মুহাম্মদি নূরে সমস্ত মানুষ সৃষ্টি, মুহাম্মদি নূরে 18,000 কুল মাখলুকাত নয় আরো মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই বাবা আমরা যে যাই বলি যে যাই করি আমাদের আগে মুরিদ হইতে হবে। কবরের মধ্যে গেলে দুজন ফেরেশতা আসে না, নাম কি? মুনকার নকির। বিরক্ত হন নাকি আপনারা? মুনকার নকির কি জিগায়? 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের ভিতরে আপনারা জিগাইব না কয় ওয়াক্ত নামাজ কায়জা করছেন, আচ্ছা কয়টা রোজা বাদ দিছেন, আপনি কি কি করছেন, সুদ খাইছেন না ঘুষ খাইছেন, কিছুই জিগাইব না। 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবী কে? মারহাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? হুয়ার রাসূলু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবাব দিতে পারবে তারা তো নাজাত পাবে, তারাই তো জান্নাতি হবে। যারা জবাব দিতে না পারবে তাদের অবস্থাই করুণ হয়ে যাবে। এই জন্য বাবা দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ বলছে দুনিয়ায় থাকতে যারা আমাকে না দেখলো হাসরের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে। তাইলে আমরা দুনিয়াতে আল্লাহকে কিভাবে দেখব, আল্লাহকে চিনবো কিভাবে, রসুলকে দেখবো কিভাবে? এই জন্য সাধক তার একটা গানের মধ্যে কি বলে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার সাথে ও মন, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ, তারে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তারে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। বাজান উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, পাবি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে ও মন, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? প্রেম সোহাগায় কাছে টানে প্রিয়া কিংবা প্রিয়জন, বল্লভ গোবিন্দ জানা দিও প্রেমের আলিঙ্গন
ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যার সনে নাই প্রীতি যার সনে ও না যার সনে নাই যার সনে নাই প্রীতি তার পূজা কি মন বসিবে জানো না রে প্রাণে তো মন ইচ্ছা গুরু ভজন হবে জানো না রে ও প্রাণ তো মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না গো ভেদ বিধান পঞ্চরসে কাত্র করাই এই মানব হারিতে ভরা পঞ্চরসে কাত্র করা আরে পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় পাইল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল যারা প্রেমের মরা মরল ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও প্রাণে তো মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও প্রাণ তো মন যাহার বদন বদন মানে চেহারা রূপ হাত পা নিয়ে জনম নিয়ে মানুষের একটা আকার আল্লাহ বানাই দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় মা বাবার রণাঙ্গনে মধুর মিলনের মাধ্যমে এক ফোঁটা বীজ পিতৃধন সেখান থেকে মায়ের ডিম্ব কোষে বাবা ঢেলে দেয় প্রথম মাসে বিজল দ্বিতীয় মাসে রক্ত তৃতীয় মাসে মাংস চতুর্থ মাসেই দেহ হয় পঞ্চম মাসেই দেহের ভিতরে পঞ্চ আত্মা মানুষের একটা আকার ধারণ করে দুনিয়ায় আসছে ঠিক কিন্তু আকার ধারণ করে আমাকে কিন্তু মানুষ হইতে হবে পরে আমি মানুষের আকার ধারণ করেছি ঠিক কিন্তু একটা মানুষের কাছে গিয়ে মানুষের সেবা যত্ন করে সাধন করে কর্ম করে আমাকে পুনরায় মানুষ হইতে হয় আচ্ছা বাবা স্কুলে দিল কলেজে গেল কলেজ থেকে ভার্সিটি ডিগ্রি নিতে সে বিদেশে গেল কানাডা আমেরিকা লন্ডনে গেল সে একজন ডক্টর হলো ব্যারিস্টার হলো জজ হইল উকিল হইল কিন্তু পৃথিবীর কোন স্কুল হাই স্কুল আছে ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন বড় বীর হওয়া যায় যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায় কোন ভার্সিটি সেটা মানুষ গুরুর ভার্সিটি এই জন্য সাইজির লালন বলছে মানুষ বুঝলেই সোনার মানুষ এই জন্য বাবা 8টা কর্ম তার আগে করতে হয় খেলাফত পাওয়ার আগে একজন গুরু তাকে যখন খেলাফত দিবে খেলাফতের আগে 8টি কর্ম তার পালন করতে হয় প্রথম স্তরের কর্মই হলো তাকে আগে মানুষ হইতে হয় মানুষ হইলে কিভাবে কিভাবে মানুষ হবে যখন গুরুর কাছে যায় যায় শিষ্য হইয়া শিষ্য হয়ে যাও তুমি কিন্তু তোমার উপরের যে কাঁচিটা ওই যে শয়ের উপরে যে রশ্মি কাঠটা ওইটা হলো একটা কাঁচি ওটা হইল অহংকার ওটা হইল আমিত্ব ওটা হইল কামনা বাসনা ওই আমিত্বটাকে তোমার বর্জন করতে হবে অহংকার বর্জন করতে হবে তোমার বরত্ব বর্জন করতে হবে তুমি তখন হয়ে যাবে কি শস্য শিষ্যর আকার উপরে রশ্মিকারটা বাদ দিলেই হয়ে যাবে তুমি শস্য অর্থাৎ ফসল যখন তুমি ফসল হয়ে যাবে তোমার ভিতরে অহংকার আমিত্ব কিছু থাকবে না তখন তোমাকে গুরু টান দিয়ে খেয়ে ফেলবে কোথায় নিয়ে খাবে অনুরাগের বাঘে যারে ধরে আরে তারে তাই না নিয়ে বিবেক জঙ্গলে ভাবের মারা মারে গো সখী অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান অনুরাগের বাঘে যারে ধরে গো সখী বাবা অনুরাগের বাঘে যারে ধরে ওরে অনুরাগে বাঘে যারে ধরে গো সখী অনুরাগের বাঘে যারে ধরে সেই অনুরাগের
কিসের যে কোন সময় গুরু গরুতে রূপান্তরিত হয়ে যায়। কারণ শিষ্যর যখন রসিকার উঠে যায় তখন গুরুর গুয়ের রসিকার উঠে যায়, তখন হয়ে যায় গরু। আর গরু হয়ে ওই শস্যকে আহার করে তাকে মানুষে রূপান্তরিত করে। যখন আমার শিষ্যত্ব গ্রহণ হয়ে যাবে তখন আমার মুত্তাকিন হওয়ার ভিতরে আগ্রহ জাগবে। আমি হব তখন মুত্তাকিন। মুত্তাকিনের কর্ম ছেড়ে আমার যখন সত্য যাবে প্রতিষ্ঠিত হইয়া, আমার তখন সত্য একত্ববাদ আমার ভিতরে জাগ্রত হয়ে যাবে। মিথ্যাকে আমার বর্জন হয়ে যাবে, মিথ্যা আর আমার ভিতরে থাকবে না। এই যে বর্জন, আমি মিথ্যা বর্জন করে দিব, একত্ববাদ সত্য আমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আমি কি হব? তখন আমি হব মুমিন। তোমারে দেই কইয়া মুমিন যখন হবই আমি, যাবে আমার সালাত কায়েম হইয়া। আমি চোখে চোখে দমে দমে আমি মুর্শিদের ছবি খোদাকে দর্শন যাব করিয়া। এই জন্য বাবা সালাত 5 ওয়াক্ত ওটা শরীয়তের কর্ম, ওটা করতেই হবে। কিন্তু তরিকতের জগতে যখন ডুব দেবেন, আপনি যখন একজন গুরু মুর্শিদের চরণে গিয়ে নিজেকে নিবেদন করে দিবেন, তখন প্রত্যেকটি কর্মেই আপনার সালাত আদায় হবে। প্রত্যেকটি কাজেই কর্মেই আপনার সালাত আদায় হইতে থাকবে। তখন হয়ে যাবেন আপনি মুমিন। যখন মুমিন হবেন তখনই আপনার উপরে ফরজে আইন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হবে সালাতে। প্রতি কর্মে কর্মে যাবে মেরাজ হইয়া। যখন মুমিন হয়ে যাবেন দেখেন তাই ভাবিয়া, যখন মুমিন হয়ে যাবেন তখন গুরু আপনাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিবে, রাব্বি জিদনি ইলমা। তখন আপনার দেহের ভিতরে বাম স্তরের 2.5 আঙ্গুলি নিচে টিকটিক করে জ্বলছে, টিকটিক করে শব্দ হচ্ছে। তখন শব্দটা লা সারা, আর কিছুই হবে না। ইল্লাল্লাহ ধরে যাবে গুরুর কলবে জারি হইয়া। আবারও টান দিয়া গুরু ধরিবে চাপিয়া, আবার দিবে চাপ দিয়া, তারে দিবে ওলি বানাইয়া রে, আবার তারে চাপ দিয়া এই জন্য একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, সাথে পিছনে অনেক ভক্ত। এক নারী সুন্দরী একটা মেয়ে দেখেই ভক্তি দিয়ে পড়ছে, বাবা আমার মুরিদ করেন। মুরিদ কইরা টান দিয়ে নিয়ে তার কপালের মধ্যে একটি চুম্বন করে ছেড়ে দিয়েছে, মা চলে যাও। পিছনে ভক্তরা অনেক দূর হয়ে গেছে। গুরু একটু সামনে গিয়ে পিছের দিকে তাকায় দেখে, হায় হায় রে, আমি যে মেয়েটারে ছাইরেছি ওই মেয়েটারে সিরিয়ালে ভক্তরা কপালে জুমাইতাছে। গুরু সামনে গিয়ে কয়, বাবা আমি মেয়েটাকে একটি চুম্বন করে ছেড়ে দিলাম, তোরাও যে কপালে চুম্বন করতেছিস কারণ কি? কয়, বাবা আপনি যে করলেন। গুরু কয়, তাহলে আমার সাথে আসো। হাঁটতে হাঁটতে একটা বাজারে গেছে, বাজারের একটা কোনারের মধ্যে দেখে কামারের ঘর, লোহা পরে ওই লাল একটা লোহা ধইরা গুরু বুকের মধ্যে সোয়া মুখে চুমা খাইয়া রাই খাই একটু দূরে গিয়ে তাক দাঁড়ায় রয়েছে। মানে ভক্তরা দেখে দূরে দাঁড়াইয়া গোল হয়ে চুপ করে খাড়ে রয়েছে। বাবাই কই, কিরে বাবা এটা যদি দরস না চুমাস না? কয়, বাবা এটা আগুন, এটা দললেই পড়বো। গুরু কয়, বাবা এইটার চাইতে বড়ই আগুন সেইটা পিছে রাই খাই আইছ, ওই আগুন থেকে তুমি কি বাবা বাঁচতে পারিয়াছ? আগুন থেকে যদি বাঁচতে চাও, যদি ওই আগুনে বাঁচতে চাও, ধরো গিয়ে মুর্শিদের পাও। আগুন থেকে বাঁচতে চাও, তুমি যদি ওই আগুন থেকে বাঁচতে
হতে চাও মুর্শিদের চরণ ধরো, করণ কারণ মুর্শিদ শিখায়ে দিবে। তাই আমার ভিতরে এই বিষয়গুলো, অনেক মানুষ আছে কালো, কিন্তু গুরু মুর্শিদ যখন হয়ে যাবে, খেলাফতধারী হয়ে যাবে, তখন কালোর ভিতরে তার নূর ঝলকানি মারবে, তারে দেখলেই ভক্তি দিতে মনে চাইবে। এবার বড় ভেজালে গেছে ফালাইয়া, তাই মুর্শিদ আমি ভব নদী পারমু কেমনে, আমার একটা ব্যবস্থা করে দেন। ও তোর ওই ঘাটে পার হতে হবে, ও তোর ওই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন এই ভবের বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। ও তোর ওই ঘাট বৈতরণী নদী বৈতরণী নদী যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের ওরে বাবা যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, আরে মায়াই ভরা এই পৃথিবী, সরষে ভরা সোনার মা বৈতরণী নদীর খেয়া ঘাট। ও তোর ওই বৈতরণী নদী ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার শোনে কেন নাই সম্বন্ধ, ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে নাই সম্বন্ধ। ও বাবা ঘাটের মাঝি তোমার প্রাণ গোবিন্দ, তার শোনে কেন নাই সম্বন্ধ, আরে ঘাটে খেয়া বন্ধ, আরে ওই ঘাটে তোর খেয়া বন্ধ, আসা যাওয়া বালাই সার, বৈতরণী নদী খেয়া ঘাট, ওরে বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী ভজন মুর্শিদের নাম ভজন ছাড়া ও ভক্ত হবে না কারো পারের ভাড়া, দয়ালের নাম ভজন সারা হয় না কারো পারের মূল্যর তাই কপাল পোড়া, মূল্যর তাই কপাল পোড়া, হোক না রাজা বড়লা
নদী বৈতরণী নদী বৈতরণী নদী ও তোর ওই ঘাটে পার হতে হবে। হ্যালো বাড়ান। আমার যাহা কথা ছিল যে আসলে প্রকৃত একজন গুরু হইতে গেলে 8টি জিনিস অর্জন করতে হয়, 8টি জিনিস বর্জন করতে হয়। কি অর্জন করলে আর কি বর্জন করলে প্রকৃত একজন গুরু হওয়া যায়। সুন্দর করে কথা বলে গান একটি করেছেন চমৎকার। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে জড়িয়ে ধরে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথুলিবে মন মাতঙ্গ তাপিতঙ্গ শীতল হবে। এই গানের মধ্যে একটি অন্তরায় আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সঁপে দাও প্রাণ গুরুর ভোগে। পরাণ কান্দে যাহার লেগে তার প্রতি মায়ের থাকো ডুবে। গানটা খুব ভালো গান, চমৎকার একটি গান। গান নিয়ে আমার কোনো কথা নাই, তবে কি গান নিয়ে কোনো কথা না থাকলেও গানের অন্তরার মধ্যে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সঁপে দাও প্রাণ গুরুর ভোগে। মানে আমার মুখে যাহা, মানে আমি আগে খাইয়া যদি এটা আমার কাছে ভালো লাগে তারপর আমি এটা আমার গুরুর কাছে দিব। রাধা বল্লভ তাই তো গানের ভাষায় বলছে, বলছে না? কিন্তু আমার কথা হলো মানিকগঞ্জের একজন কবি গায়ক ছিলেন সুশীল সরকার, তিনিও একজন সাধক ছিলেন বটে। তার গানের মধ্যে আছে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। এক সাধক বলছে তুমি খাইয়া গুরুরে দাও, আরেক সাধক বলছে তুমি গুরুর আগে খাইলে এটা হারাম হয়ে যাবে। তাহলে আমি যাব কোন দিকে বাজান? আমি কি খাইয়া দিব গুরুরে না না খাইয়া দিব? কারণ রাধা বল্লভ বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি তাই গুরুর ভোগে দিও, আর সুশীল সরকার বলছে হালাল বস্তু হারাম হয়ে যাবে তুমি যদি গুরুর আগে খাও। তাহলে আসলে আমি কোন দিকে যাব আমার একটু দিকটা দেখাই দিও। আছে না? আছে আছে। আমি কি খাইয়া দিমু গুরুরে না না খাইয়া দিমু, কি করব এটা আমার গুরু আমাকে বলে দিবেন। কথায় কথায় শুনলাম একটি কথা, মানুষ মারা গেলে কবর দেয়, মুসলমান মরলে কবরের উপরে 3 মুষ্টি মাটি মুরব্বীরা ছিটিয়ে দিয়ে বলে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা। তার অর্থ হলো হে মানুষ হব কিসের অধিকার, ও দয়াল সেই দেশেতে রাজত্ব হয় না, সেই দেশেতে আমি গেলে কিসের অধিকার, ও দয়াল সেই দেশেতে রাজত্ব হয় না, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। ওরে দয়াল সেই দেশে কি কর্ম আমার,
দেশের লাগিয়া শ্মশানে কিবা বন জঙ্গলে যাই রে চোখে গিয়া হাইরে সাধন দেশে দেশের লাগিয়া শ্মশানে বা বন জঙ্গলে যায় আরে সাধু গঞ্জে দেশের লাগি শ্মশান কিংবা বন জঙ্গলে যাই রাজ্যতে রাজ্য ব্যবসায়ী দেশের লাগি রাজ্য ব্যবসায়ী দেশের লাগি ঘুরে সদাই সন্ধানে আমি সাধন দেশে যাব কেমনে ও আমার গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে ওরে দয়াল জয় দেশে জয় বাবা জয় দেশে জয় বাবা সে খাইতে জয় বাবা ও দয়াল গানের মধ্যে আছে কথা আপনাদের জানাই সাধন দেশে যাব কিভাবে দয়াল গুরু আমি জানতে চাই সাধক কবি জ্ঞানের প্রদীপ রজ্জওয়ালি দেওয়ান সাহেব সেই দয়ালের এই গান লেখা যেই দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই মনে আমি সাধন দেশে যাব কেমনে সাধন দেশ হয় কত জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর জানিতে সেই দেশের খবর বাসনা আমার মনে সে দেশেতে রাজত্ব হয় কার সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার যে সে দেশে কি কর্ম আমার জানিব তা কেমনে এই গানের মধ্যে কিছু কথা আছে সেই কথাগুলো আমি আমার দয়াল গুরুর কাছে জানতে চাই আশা করি আমার এই আমি একটি গান করেছিলাম যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে কয় দল গানটা গাইলেন গানটা অনেক মূল্যবান গান এই গানের ভিতরে আমার কোনো ওজোর আপত্তি নাই তবে গানের ভিতরে একটা কথা আছে ওই কথাটা আমার ভিতরে পেঁচ বাজছে কি তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কাঁদবে যাহার লেগে তাহার রূপেই থেকে ডুবে কয় আপনি এই জায়গায় কইলেন খাইয়া ভক্ত খাইয়া তারপরে গুরুরে দিব আচ্ছা দিব আর ওই দিক দিয়ে টাঙ্গাইলের শ্রদ্ধেয় বাউল সাধক কবি সুশীল সরকার
সে গান লিখছে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। তাইলে এই জায়গায় খাইতে না করছে, আর এই জায়গায় রাধা বলল খাইয়া তারপরে গুরুরে দিতে কইছে। এখন এই জায়গায় আমি ভেজালে পড়ে গেলাম, গুরু কি করি? এক গুরু ভক্তকে ডেকে বলছে, বাবা কষ্ট লাগতেছে, আগের থেকে সাউন্ডটা উপরেরটা একটু বাড়াই দেন। তো প্রেসার দিয়ে বলতে হচ্ছে। ভক্তকে ডেকে বলছে, বাবা তোমাকে এই 2টা টাকা দিলাম, 1 টাকা দিয়ে আমার জন্য কিছু সদাই পাতি আইনো, আর 1 টাকা তুমি নিজে খাইও। আরেকজন ভক্তকে ডাক দিছে, বাবা তুমিও আসো। কি বাবা, তোমার কাছে এই 2 টাকা দিলাম, তুমি 1 টাকার আমার জন্য কিছু সদাই পাতি আনবা, আর 1 টাকা তুমি নিজে খাইবা। দুইজনেই একই বাজারে গেছে। প্রথম যেই ভক্তের কাছে দিছে সে বাজারে গিয়ে অনেক সুন্দর একটা মিষ্টির দোকান দেখছে। মিষ্টির দোকানের ভিতরে ঢুইকা, এই দোকানদার একটা মিষ্টি দেন আমারে। একটা মিষ্টি দিছে। মিষ্টি দিয়ে মিষ্টিটা মুখের ভিতরে দিয়ে ডকডক করে খাই ফেলেছে। গুরু আবার কিছু খাবারের জিনিস আনতে দিছে। সেই খাবারের জিনিস 1 টাকা দিয়ে নিয়ে রাস্তা দিয়ে যায়, হাঁটতে হাঁটতে ওর একটু ক্ষুধা লেগে গেছে। মনে মনে কয় গুরু তোরে এতটি সব খাইব না, তো ওই প্যাকেটের থেকে বাইর করে অর্ধেক খাই বলেছে। গুরুর কাছে নিয়ে গেছে, বাবা এই যে আপনার সদাই আনছি। গুরু কয় আচ্ছা বাবা, আর 1 টাকা যে তোমারে খাইতে দিয়েছিলাম, কয় বাবা ওইটা খাইছি আমি। ভালো করছে, বস। আর এক ভক্তরে দিছে। ওই ভক্ত বাজারে গিয়ে গুরুর জন্য যেই সদাই পাতিটা ওইটা আগে কিনছে, কিনাম নিজের যে খাইতে দিছে 1 টাকা। বাজারে থেকে বাইরে যাইতে লয়, দেখে একটা মিষ্টির দোকান। দোকানদারে গিয়ে কয়, ভাই আমাকে 1 টাকার একটা রসগোল্লা দাও, ভালো একটু প্যাকেট করে দিও, ভালো করে যেন আমি বাড়ি পর্যন্ত নিতে পারি। আর একটু বাড়বে উপরেরটা। প্যাকেট কইরা রসগোল্লাটা বাড়িতে নিয়ে আইছে। ভক্তরে জিগাই, বাবা কি করছো? সদাই আনছো? কয় বাবা এই যে আপনার সদাই। তোমার যে 1 টাকা খাইতে দিছিলাম ওইটা খাইছো না বাবা? কয় না বাবা খাই নাই। ভক্তি দিয়ে পড়ে গেছে। গুরু রাগ হয়ে গেছে। গুরু বাক্য অমান্য করছাস, আমি তোরে দিছি খাইতে, আর তুই তা খাইলি না, কি করছাস? হারাই বলছস। অজরে 2 চোখের পানি ছেড়ে ভক্ত কয়, বাবা আমি তো খাই নাই, আপনার জন্য সদাই কিনা যখন বাজার দিয়ে বাইর হই, দেখি একটা সুন্দর মিষ্টির দোকান, আপনি রসগোল্লা ভালোবাসেন, এইটা ভেবে আমি দোকান থেকে একটা বড় রসগোল্লা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। গুরু ওই ভক্তরে ডাক দিয়ে কয়, বাবা তুইও ভক্ত আর এও ভক্ত, তাকায় দেখ। আসতে বাবা, তুইও ভক্ত আর এও ভক্ত, তাকায় দেখ। তুই তোর টাকাও খাইছাস, গুরুর জন্য জানতে দিছিলাম তাও অর্ধেক খাইছাস। আর এই ভক্ত আমার সদাই নিয়ে আসছে, ওরে যা খাইতে দিছি ও না খাইয়া ও নিজের গুরুর জন্য নিয়ে আসছে। বাবা এখানে তুমি বাছট করে নাও, কোনটা হারাম কোনটা হালাল হয়ে যায়। হালাল বস্তু হারাম হয়ে যায়। সাইজি লালন ফকির তার এক ভক্ত ডাক দিয়ে কয়, বাবা আমি জীবনে বিয়ে করব না, আপনার কাছে বলছি। কয়, বাবা আমার আদেশ, তোরে খেলাফত দিলাম, তুই নিজে মুরিদ করবি, তবে তোর প্রতি আদেশ, এখন বাড়িতে গিয়ে তুই একটা বিয়ে করবি। বাবা গুরুর আদেশে একটা বিয়ে করছে। এটা কমে কেন বাবা? বাড়ান। গুরুর আদেশে বিয়ে করছে, বাড়িতে গিয়া বিয়ে কইরা দৌড়ে এসে লালন শাহর কাছে, বাবা আমি বিয়ে করছি, আজকে আমার বাসর রাত। তো তোর বাসর রাত তুই এই জায়গায় কেন? কয়, বাবা আপনি না গেলে যে আমি বাসর করতে পারি না।
টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে, ভক্তের ঘরে নিয়ে ঢুকাইছে। বউ কয় তোমার গুরু আনছো কেন? আজকে আমগো বাসর ঘর। কয় উনি থাকবে এখানে। কয় উনি থাকবে আর আমরা স্বামী স্ত্রী বাসর করব, আমি এই ঘরে থাকতে পারবো না। পাঁচ দুয়ারতে বাইরে হয়ে গেছে। লালন সাই কয় বাবা কারে বিয়ে করছো? তোর চৌকাটটা পরিবর্তন করতে হইব। এক বছরের ভিতরে আর বিয়ে করে নাই। এক বছর পরে ওই বউ আইছে আবার বাড়িতে, ভক্তি দিয়ে পড়ে স্বামীর পায়ে। কই স্বামী গো, আমি বুঝতে পারি নাই সেদিন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনার গুরুকে ডাক দিয়ে নিয়ে আসেন। সাইজি লালন আইসা ঘরের ভিতরে বসছে, বৈশা কয় মারে তুই একবার আমার দিকে তাকায়া দেখ, একটু ভালো করে তাকায়া দেখ আমার চোখের দিকে। চোখের দিকে তাকায়া দেখে সেখানে সাইজি লালন না, ওই বোর নিজের গর্ভধারিণী মা বসে আছে। ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আমার যে বড় অন্যায় হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন। বাবা একান্ত গুরু এবং ভক্তের বিষয়ে এই জায়গা, কোন বস্তু গুরুর আগে খাইলে হারাম হয় আর কোন বস্তু নিজে খাইয়া গুরুকে দিতে হয়, এটা একমাত্র গুরু মুর্শিদের কাছে গিয়েই তা বুঝে নিতে হয়। একটা গান করেছে আমার কাছে আমার সাধক রজ্জব চন্দ্রের একটা গান। আমি এইখানে অনেক বাবাজিরা বসা, আমি বলবো তাদেরকে মঞ্চে আসার জন্য। বাবা আগের থেকে কষ্ট লাগতেছে, আমি বুঝাইতে পারতেছি না। আপনার এই গানটা আমি সংক্ষেপে, আপনার গানের পাশে আমার সাধক রজ্জব চান একটা বাণী লিখে গেছে, আমি ছোট্ট করে ওই গানটা মীমাংসাটা দিয়ে দিই। বাবা কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। আছে কর্ণপুরে কর্ণধারী, সে যে তথায় মন ব্যাপারী, মায়া রাজ্য ত্যায্য করি চলে যাবে বিশ্বাসপুর, মায়া রাজ্য ত্যায্য করি চলে যাবে বিশ্বাসপুর, মায়া রাজ্য ত্যায্য করে চলে যাবে বিশ্বাসপুর। ও সেই বিশ্বাসের ঘাট পার হইলে পাবে চরণপুরে ভক্তির শহর, সেই শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর, সেই শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর। কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, কামক্রোধ ছয় চিলা ছেড়ে যেতে হবে কর্মপুর, খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর বহুরে, খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। আছে ইন্দ্রপুরে 10টি থানা, মাসুল বিনে যাওয়া যায় না, সেজন বাধ্য করে ওই 10 থানা, সে হইয়াছে খুব চতুর, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর মন রে, খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর। আছে জ্ঞানের রাজ্য সাধন দেশে, সেই দেশেতে যে গিয়াছে শক্তির অধিকার হইয়াছে প্রেম আনন্দপুর, অধিকার হইয়াছে প্রেম আনন্দপুর, শক্তির অধিকার
শহর দধাই মিলে সাধক রজ্জবের তানাই কপালে ভয় করে অপমৃত্যু সাধক রজ্জবের তানাই কপালে ভয় করে অপমৃত্যুর খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর মন রে খুঁজে দেখ মন সাধন রাজ্য বহুদূর খুঁজে দেখ তোর সাধন রাজ্য বহুদূর হারি রে খুঁজে দেখ তোর সাধন রাজ্য। এই গানটার ব্যাখ্যা যদি আমি শুধু মুখ দিয়ে দিতে যেতাম তাহলে আজকে সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু আমার দয়াল রজ্জব চান তিনি এমনই একটা কাজ করছে, প্রশ্নবোধক গান লিখছে তার সাথে সাথে উত্তরের গানটাও লিখে গেছে। এইটা যারা গুরু গাইব তবে ভক্ত, আপনার কিন্তু এই কাজটা করে ঠিক হয়নি। এমনি মৌখিক প্রশ্ন করছেন আপনি দুইটা, তারপরে আবার বইটার একটা পয়েন্ট দিয়ে গেছেন। আমার বইটা দেখলে কি হইব, বইটা ঠিক করবেন আপনি। আচ্ছা বাবা রে বাবা, হ্যাঁ গুরু বইটা ঠিক করে দিব, বাইতে বাইতে বইটা ভাঙবেন আপনি আর গুরু ঠিক করে দিব না। নতুন বইটা বানাই দেব। আপনার গুরু নাম গুরু ভক্তি যদি আপনার ভিতরে থাকে আরে তাহলে আপনার বইটা আর ভাঙবে না। এই জন্য সাধক রজ্জব চান বলছে, হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কিরে কাল সমনে জ্ঞান দিয়ে রাখো সংশোধনে। মাঝখানের অন্তরা হলো কামিনীর কুল জয় হইয়ে গেছে যার, সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার। সর্বদা স্বাধীন দেশে বসতি তার, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে গুরু শিষ্য মিশলে পরে কাজ কি রে আর সাধনে করা কথা। বাবা তুমি যখন গুরু নাম স্মরণ করবে তখন তোমার ওই গাব গাইনে আর ধরবে না, তোমার বইটাতে আর তোমার কোনো উলি পোকা গুনে ধরবে না। গুরু নাম যদি তোমার ভিতরে থাকে। ওই যে কবরের একটা মেসাল দিছিলাম, এই জায়গায় একটা কুক দিয়ে গেছে। আমি এটা সকালে গানেতে যাইয়া বাসায় যাইয়া চিন্তা করছি এই কথা আমিও কই, যে কইব হ্যাঁ এই প্রশ্ন করুন। ভালো, আপনার প্রশ্ন খারাপ না। বাবা যুদ্ধের সময় অনেক গণকবর আছে, ওই কবরের ভিতর মাটি দিছে। কয়েকটা কবরের মধ্যে আজিমপুরের মধ্যে মাটি দিল, একটু পরে আবার ওই লাশ উঠায় ফেলায়, উঠায় ফেলে আবার ওই কবরে আরো মাটি দেয়। বিষয়টা কি এরকম হয়? কবরে মাটি দেওয়ার সাথে সাথে কমসে কম 40টা দিন রাখতে হয়, তা না হইলে লাশটার কিছুই হয় না। তখন ওই লাশটা কি করবে? লাশটা মাংস পচতে, চুলগুলি পড়তে, নখগুলি পড়তে কমসে কম 15-30 দিন সময় লাগে। এখন গণকবরের ভিতরে যখন গণকবর দেয়, একটা কবরের ভিতরে 20 জন 30 জন 25 জন, এইভাবে ওই যে করোনার ভিতরেও অনেক মানুষ মাটি দিছে। ওইখানে মুনকার নকির 2 জনে গিয়ে যদি 30 জন থাকে তাহলে প্রশ্ন 30 জনের উপরেই করছে। মান রাব্বুকা, এখানে বলা হয় নাই যে একক, এখানে বহুবচন। যদি বহুজন থাকে বহুবচন, একজন থাকলে একজনেরই। যদি 100 জন থাকে তাহলে 100 জন। আর একটা হাকিকত আমি তোমারে কই দিই, কি পৃথিবীতে প্রতি সেকেন্ডে জরিপ করেছে বিজ্ঞানীরা, প্রতি সেকেন্ডে কতজন মানুষ মারা যায় একত্রে এক সময়। তো ওই মানুষগুলি যখন মারা যায়, মানুষগুলি তো কবরে শোয়ায়। ভাগ্য ভালো তোমার এই পয়েন্ট আবার দিয়ে দিলাম, এইটাও করো। একত্রে অনেক মানুষ মারা যায়, মুনকার নকির কি করে বলে কথাই আমি তাদের শক্তির সীমা না। ওরে বাবা তাদের আবার কোন রূপের সীমা নাই। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী
কাছে এক ভক্ত যাইয়া ডাক দেখো বড় পীর, আগামীকালকের রোজার ইফতারটা আপনি আমার বাড়িতে করবেন। ঠিক আছে বাবা যাও। আরেক ভক্ত গেছে, বাবা আগামীকালকে ইফতারের দাওয়াতটা আপনারা আমি দিলাম, আমার বাড়িতে করবেন। বড় পীর কই যাও বাবা দিমু। এইভাবে 40 জন, জীবনীতে বলে 40 জন ভক্ত এইসব বড় পীরের দাওয়াত দিছে, সবারই কইছে আমি ইফতার করুম। ইফতার শেষে পরের দিন বিকালবেলা সকালবেলা বড় পীরের বাড়িতে ওই 40 জন ভক্ত গিয়ে একজনে কয়, এই জানোস কালকা বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মুর্শিদ আমার বাড়িতে ইফতার করছে। যখন কইছে পাশে এক ভক্ত বসা ছিল, ওর ফালদা খারাপ কয়, এই বেটা মিছা কথার জায়গা বসলো না। কয় কেন? আর কালকে বড় পীর আমার বাড়িতে ইফতারি করলো, তোর বাড়িতে গেলে কোন সময়? আর এক ভক্ত ডাক ফালদা খারাপ গেছে, এই বেটা তোরা দুজনে মিথ্যা কস। কয় কেন? কয় বড় পীর কালকে আমার বাড়িতে ইফতার করছে। 40 জনে যখন এই দাবি করে ঝগড়া লাগবো, আর আমার বড় পীর ওই মজলিসের ভিতরে আয়, তোমরা কি লয়ে ঝগড়া করো? কয় বড় পীর ইফতার লয়ে ঝগড়া করি, আপনি বলে ওর বাড়িতে ইফতার করছেন, কালকে না আমার বাড়িতে ইফতার করছেন। আমার বড় পীর কয় বাবা আমি 40 জনের বাড়িতে ইফতার করছি। ভক্তরা কয় এইটা কেমনে দেন নাই আমায় কইয়া। আমার বড় পীরে কয় ওই গাছের পাতার দিকে দেখো না তাকাইয়া। ভক্তরা গাছের পাতার ভিতরে তাকায় দেখে প্রত্যেক পাতার ভিতরে বড় পীরের ছবি দেখা যায়। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতার মধ্যে আমার বড় পীরের ছবি দেখা যায়। মুনকার নকিরের ভিতরে আল্লাহ পাক এমন শক্তি দান করে দিছে, তারা মুহূর্তের ভিতরে হাজারো রূপ হাজারো ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এখানে বাংলাদেশে মারা গেছে, আমেরিকায় যদি মারা যায়, ওই জায়গায় মুনকার নকির একই সময় গিয়ে জিজ্ঞেস করবে। শক্তির কোন সীমা নাই তোমারে জানাই, এইবার মুর্শিদের নাম যদি লও বিপদে আর ধরবে না রে ভাই। আমার খাজা বাবার এক ভক্ত, বাবা খারাপ লাগলে বলবেন। খাজা বাবার এক ভক্ত ডাক দিয়ে বলে, আমি যখন ঘরে আসছিলাম, দয়াল সে নিজে গিয়ে বলছে কে বাজান গানটা যাই করেন না করেন, আমরা যেন দুইটা চোখের পানি ফেলতে পারি, কারণ এখানে বেশিরভাগই গুরু আর ভক্ত। খাজা বাবার কাছে একবারে শেষ সময় এসে এক ভক্ত মুরিদ হইছে। ভক্ত ডাক দিয়ে কয়, বাবা আপনি আমার মুরিদ করলেন, আমি তো চাকরি করি। একটা কি চাকরি করো বাবা? কয় আমি চাকরি করি, সাগরের ভিতরে জাহাজ চালাই, আমি সারেং। খাজা বাবা কয় তুই তো বিয়ে করস নাই? কয় না বাবা করি নাই। কয় তাহলে তোরে একটা আদেশ দিলাম, কি? এখান থেকে বাড়িতে গিয়ে বিয়ে করবি। বাড়িতে গিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে বউ ডাক দিয়ে কয়, স্বামী বিয়ে করলেন কেবল, আমাকে ঘরে রাইখা একা আপনি এখন চলে যাচ্ছেন চাকরিতে, এই অবলা নারী আমি একা একা কিভাবে থাকি? স্ত্রীর কাকুতি মিনতি শুনে ভক্ত স্ত্রীকে নিয়ে চলে গেছে জাহাজে। একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন থাকে। হঠাৎ মাল বোঝাই করে অন্য এক দেশে রওনা হয়েছে। চালাইতে চালাইতে যখন সাগরের মাঝখানে গেছে, হঠাৎ এমন ঝড় উঠছে, ভক্ত তাকে দেখে যদি সামনে যাই তাহলে আমার জাহাজটা ডুবে যাবে, যদি ডানে যাই তাও জাহাজটা ডুবে যাবে, যদি বামে যাই তাও আমার জাহাজটা ডুবে যাবে। কি করি? ব্রেকটা ছেড়ে দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে। পইরা খাজা বাবার কাছে ডাক দিয়ে বলে, বাবা ইয়া গরিব নওয়াজ, হ্যালো সম্মানিত উপস্থিতি, আমাদের হ্যালো হ্যালো হ্যালো,
না পালা বাদ দিলেও শ্রোতাদের পক্ষ থেকে একটা ফিনিশিং আমার মুক্তা সরকারের উপর রাখতে হবে। এটা আমার কথা নয়, শ্রোতাদের অনুরোধ। কারণ গুরু ভক্ত পালা হলে ভক্তকে কোনো প্রশ্ন করা যায় না, এটা গুরু। তারপরেও যেহেতু পালা একটা ফিনিশিং আছে, আমি একটু ভক্তের কাছে জানতে চাইব, আপনি পালা নিয়েই প্রথম আমাকে ভক্তি করে কিছু নজরানা হাতে দিয়েছেন। আচ্ছা, এটা প্রত্যেকটি ভক্তের কর্ম, এটা করতেই হয় গুরুর কাছে। তা আমি আপনার কাছে একটু জানতে চাইব ভিন্নতর। কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়াকিতুজ যাকাত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, কিন্তু যেখানে সালাতের কথা বলছে সাথে সাথেই যাকাতের কথাও আছে। আমরা কি এইটা কেউ করি? আমরা কি সালাতে যাওয়ার আগে যাকাত দেই বা আসার পরে কি যাকাত দেই কিনা? এটা মনে হয় আমরা অনেকেই করি না। আমি একটু জানতে চাই, ভক্ত আপনাকে যখন খেলাফত দিয়ে দেয় একজন পীর মুর্শিদ এবং গুরু, তখন আপনার একটা যাকাত ফরজ হয়ে যায়। আপনি একটু বলেন সেই যাকাতটা কি আপনার? এই ছোট্ট করে একটি কথা। তবে বাবা, আমাদের গানের ভিতরে অনেকগুলি ইউটিউব চ্যানেল, তো আমাদের গানের ভিতরে একটা, এই বাউল গানের ভিতরে একটা ইনফেকশন ঢুকছে। এই ইনফেকশনটা জন্য দায়ী আমরা কিছু কিছু শিল্পীরা এবং কিছু কিছু গান কমিটি, কিছু কিছু ওরস কমিটি, কিছু কিছু শ্রোতা। আমি কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম, সেই লাইভের ভিতরে আমি রজবদন বাউলা সুর, যদি কারো ফেসবুকে অ্যাড থাকে দেখবেন, আমি সেই লাইভটাই বলেছিলাম একটা মঞ্চের মধ্যে 8টা 10টা 11টা 12টা পর্যন্ত মেয়ে গান করে, নেচে নেচে গান করে। যুব সমাজ ধ্বংস হইতে যা যা দরকার তাই হচ্ছে এখন। গানটা কোথায় হচ্ছে? বিভিন্ন মাজারে হয়, বিভিন্ন ওরসে হয়। তারা কিভাবে গান করে, কি গান করে? আমাদের এই বাউল গান, বিচার গানের মধ্যে যদি মানুষ কিছু শিক্ষা না পায়, জীবন গঠন, ধর্ম সম্বন্ধে অবগত না হয়, তাহলে গান শোনার না জায়েজ তাদের জন্য। এই জন্য বলা হয়েছে গান হারাম। আমি একটা ছোট্ট করে গান করে বসি, তারপরে মুক্তা সরকার তার মনের থেকে, যে ভাবের থেকে যে গান হবে, আপনারা যেভাবে চাইবেন আমরা চেষ্টা করব ওভাবেই গাওয়ার জন্য। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা, দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি ভবে তার ভরা কি আরে ও তুই পয়রা দেখ না ঘর বিপদে রে, আরে বাজার পয়রা দেখ না ঘর বিপদে রে, আরে দেখবি মুর্শিদ চন্দর সামনে খাড়া হবে,
পরে চই তান্নের খেয়ে আনি আরে গুরু দিল মহামন্ত্র জীবের তরণী হায় রে ওই পারে চই সে পার করে না ধনী মানি রে ধনী মানি সে পার করে না ধনী মানি রে পার করে দয়াল নামের কাঙাল যারা ভাবে পার করে মুর্শিদ নামের কাঙাল যারা তার ঘোরা কি যায় রে মারা মুর্শিদ নাম জানিতে ভরা হবে তার ভরা কি দয়াল নাম জানিতে ভরা হবে তার ভরা কি হায় রে অহিংসার লাগাও রে বাদা জ্ঞানেরই গজা ধৈর্যের গুড়া মুর্শিদ নামে এরাবি জঞ্জাল হায় রে অহিংসার লাগাও রে পাতা বাজান জ্ঞানেরই গজা আরে বাজান ধৈর্যের গুড়া জ্ঞানের মাস্তুল এরাবি জঞ্জাল আরে তুই দয়াল বলে ডাক চিরকাল রে আরে ভক্ত আজিম চান বলে ডাক চিরকাল রে আরে দেখবি মুর্শিদ চান তোর সামনে খাড়া হবে দেখবি দয়াল চন্দর সামনে খাড়া তার ভরা কি যাই রে মারা দয়াল নাম হৃদে ভরা হবে তার ভরা কি যাই রে মারা দয়াল নাম হৃদে ভরা হবে তার ভরা কি যাই রে মারা সাধক লালন ফকির ভেবে রে বলে বেজান লাগাও তোমার জাঙ্গা রশি ভাবের মাছ তুলে হায় রে লালন ফকির ভেবে রে বলে হরে লাগাও তোমার জাঙ্গার রশি ভাবের মাছ তুলে হায় রে লালন ফকির ভেবে রে বলে এবার বাজান লাগাও তোমার জাঙ্গা রশি
মাছ তুলে আরে তুই ডাকছি রকাল মজিদ চান বলে রে বাসার চান বলে রে আরে ভক্ত কইরা নামের মাস্তুল খারা বাবা কইরা নামের মাস্তুল খারা তার ধরা কি যাই রে মারা দয়াল নাম গাইলে ভরা ভবে তার ভরা ভবে তার ভরা আরে তুই পয়রা দেখ না ঘর বিপদে রে আরে বাজার পয়রা দেখ না ঘর বিপদে রে আরে দেখবি মজিদ চান্দর সামনে খাড়া হবে সামনে খারা তার ভরা কি দয়াল নাম যার হৃদে ভরা আরে ভবে তার ধরা কি যাই রে মারা আরে ভজন তার ভরা কি যাই রে মারা জয় গুরু সবাইকে। সম্মানিত